তো ফ্রেন্ডস, এবার জোনাকি ক্লাবের পুজোর থিম হচ্ছে এই যে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। এই যে জোনাকির প্যান্ডেল শুরু। এবারে পুজোর থিম হচ্ছে আমাদের গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের থিম। তারই আদলে এখানে পুরো মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে মন্দিরের গেট। এবার আমি তোমাদেরকে একটু দেখাবো এই মণ্ডপের ভিতরে আর কি। তো মণ্ডপের ভিতরে দেখো এই গেটের এই যে গেটটা, এই গেটটার ভিতরে তো এটা হচ্ছে পুজো মণ্ডপের ভিতরে। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি তার মন্দির। আর মন্দিরের চারপাশটা দেখো এখন সারি সারিভাবে এখানে মণ্ডপের জিনিসপত্র সব রাখা রয়েছে, এগুলোর কাজ চলছে একেবারে। যেহেতু 8-10 দিন বাকি আছে পুজোর, তারই আগে পুরো তাড়াহুড়ো করে তৈরি করা হচ্ছে। যেহেতু কলকাতা সবথেকে বড় পুজো দুর্গা পুজো শেষ হতে না হতেই কালী পুজো শুরু হয়ে যায়। তো তার জন্য খুব তাড়াতাড়ি দেখো এখানে প্রচুর পরিমাণে লেবাররা কাজ করছে, প্যানেল তৈরি করছে। তো প্রত্যেক বছর যেহেতু এখানকার পুজো খুবই বিখ্যাত পুজো হয়, আমাদের নর্থ কলকাতা সবথেকে বড় পুজো বলতে গেলে আমরা সবসময় বুঝি বারাসাতের কালী পুজো। তো তার সাথে পাঙ্গা নেওয়ার জন্য যদি কোনো পুজো থাকে সেটা হচ্ছে নিমতা জোনাকির পুজো। তো নিমতা জোনাকির পুজো প্রত্যেক বছরই খুব নাম করা পুজো হয়। তো এবারও তাই হচ্ছে। কথা হয় যে এখানকার থিমটার সম্বন্ধে আর পুরো ডিটেলসের সম্বন্ধে জানার প্রত্যেক বছর এখানে চমক থাকে। এবছর আমাদের নিমতা জোনাকির যে মন্দিরটি আমরা তুলে ধরছি সেটি গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে। সে মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে অপূর্ব সুন্দরভাবে ফাইবারের বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে প্লাইউড দিয়ে ফুটিয়ে তুলেছেন আমাদের শিল্পীরা। আচ্ছা, আর একটা জিনিস লাস্ট বলা, সেটা হচ্ছে পথ নির্দেশক আসার জন্য আর কি শর্টকাট রুট। যেহেতু আমাদের এই রুটটা প্রচুর এমনিতে ভিড় থাকে এমবি রোডের, সেই ভিড়টা আমাদের দিল্লি রোড কল্যাণী রোডের ভিড়টা কন্ট্রোল করতে হয়। তো জনসাধারণের জন্য কোন রুটটায় আসলে শর্টকাট হবে আর ভিড় কন্ট্রোল। যারা ট্রেনে আসবেন মেন লাইন থেকে কৃষ্ণনগর শান্তিপুরের দিক থেকে আপনারা বেলগড়িয়া স্টেশন নেমে আসতে পারবেন অটো ধরে মাঝেরাটি মোড়। যারা বনগাঁ বসিরহাট হাবড়ার দিক থেকে আসবেন তারা বিরাটি স্টেশন অথবা দুর্গানগর দুটো স্টেশনে নেমে আমাদের এখানে আসা যাবে। অটো ধরে বিরাটি স্টেশন থেকে সুবিধা হবে, অটো ধরে মাঝেরাটি মোড় যুব সংঘের খেলার মাঠ আমাদের যেখানে পুজোটা হচ্ছে। উল্টোডাঙ্গা কাকুরগাছির দিক থেকে যারা আসবেন তারা দুর্গানগর অথবা বিরাটিতে নেমে একইভাবে অটো ধরে আসতে হবে। তাছাড়া যারা বিধাননগর কাকুরগাছি উল্টোডাঙ্গার দিক থেকে বাসে আসবেন 237 কিংবা মিনি বাসে উঠে আপনারা মিনি বাস কিংবা 237 বাস স্ট্যান্ডে নেমে আসতে পারেন আমাদের পুজো মণ্ডপে। বারাসাতগামী বাসেও বিরাটি মোড়ে নেমে আপনাদেরকে আসতে হবে। এবং যারা ডানকুনি কিংবা দিল্লি রোড ধরে আসতে যান তারা ঢালাই কারখানাতে নেমে আপনারা আমাদের পুজো মণ্ডপে আসতে পারেন। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? সাহা। আচ্ছা, আপনি এই ক্লাবের কে হন? আমি একজন সাধারণ সদস্য। তো ফ্রেন্ডস, তোমরা শুনলে প্রত্যেক বছরের মতো এই বছরও প্রচুর চমক থাকছে এই পুজো। জানো তো আমাদের জোনাকির এই কালী পুজো মানে হচ্ছে প্রচুর চমক থাকে। তো তোমাদেরকে অবশ্যই চমক দেখার জন্য এখানে আসতে হবে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের পুজো একেবারে নর্থ কলকাতা সর্বসেরা পুজো।